কিছু করতে হবে যাতে পার্টির সকলে আমার প্রতি ক্রাশ খায়। আর এক বাক্যে যাতে বলে ওঠে ওয়াও মধু ওয়াও। দরজা খোলা আছে, কামিং। তুমি তুমি কেন এসেছো? কয়দিন হলে তোমার ফোনটা বন্ধ। কিছু দুশ্চিন্তা ছিলাম, মনটা খালি ছটপট ছটপট করছিল, তাই চলে আসলাম। শোনা, আই লাভ ইউ জান। আরে বাহ, তোমাকে তো বম্বের ক্যাটরিনা কাইফের মতো লাগছে। তুমি চলে যাও, আমি নাচ প্র্যাকটিস করব। ওহ, নাচ? এই আমি বসলাম, তোমার নাচ দেখবো। আজ ছচককে ক্যাটরিনা কাইফের নাচ দেখবো। আর তুমি যদি রিকোয়েস্ট করো তাহলে আমি সালমান খান হয়ে তোমার সঙ্গে নাচের সঙ্গ দেব। ওহ, ইউ শাট আপ। সালমান খান নিজের চেহারা একবার আয়নায় দেখছো? ওর সালমান খান। চলে যাও তুমি, আমাকে আর ডিস্টার্ব করবা না। মধু, মধু, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? বুঝাছি, তুমি আমার সাথে রসিকতা করছো। তুমি পারো মধু। ডোন্ট ট্রাই টু টাচ মি, জাস্ট গেট আউট। আই সে গেট আউট। মধু তুমি? হ্যাঁ, আমি চাই না তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করো। জাস্ট গেট আউট। মধু, ডোন্ট মেক মি বাউন্ড টু ফোর্স ইউ আউট। ওই যে নেশাখোরটা আবার শুরু করছে। তুই আবার শুরু করছিস? টাকা দে, টাকা লাগবে, টাকা দে। তুই নেশা না করে মরতে পারিস না? এত কথা না বলে টাকা দে, টাকা লাগবে, টাকা দে। ছোট বোনের কাছ থেকে টাকা চাইতে লজ্জা করে না? যত সব। হ্যালো বস, বল। পার্টি আসছে। বাকি আইছে? জি বস। লেনদেন হয়েছে? জি বস। পাতা? জি বস, পুরো 2 কোটিই দিছে। আমি নিয়ে আসি বস, আপনার আস্তানার ঠিকানাটা দেন। হারামজাদা, আমার আস্থানায় একমাত্র আমার খাস লোক ছাড়া সারা পৃথিবীর কেউ চিনে না, আর কোনোদিন চিনতেও পারবে না। তোর কাছে রাখ, সময় মতন আমার লোক যাবে। মধু এমন কেন করলো? আমার জন্য তো জীবনও দিতে পারতো। হঠাৎ কেন এই পরিবর্তন? ফেসবুকও ব্লক করে দিয়েছে। ফোনও বন্ধ। The number you are calling cannot be reached. Please try again later. Thank you. আপনার ডায়ালকৃত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ও কি তবে অন্য কারোর সাথে? না, এটা আমি কি ভাবছি? আচ্ছা, তোমার পকেটে এটা কি? আরে কিছু না রে বাবা। না, দেখি তো এটা কি। না, দেখি তো। আরে বলছে কিছু না। কে বললো কিছু না? এই যে সিগারেটের প্যাকেট। তুমি সিগারেট খাওয়া শুরু করছো? আরে বোকা, আমি সিগারেট খেলে তুমি বুঝতে না? আরে সিগারেট তো নিয়েছি সাদেকের জন্য। এর আগেই তো তুমি আমাকে ডাক দিলে। তোমাকে না বলেছি তোমার বন্ধু সাদেকের সাথে মিশবে না?
তোমার ওই বন্ধুকে আমার একটুও পছন্দ না। সঙ্গদোষে মানুষ খারাপ হয় না। শোনা, তুমি কোনোদিনও এসব খাবে না। এটা দিয়েই শুরু, এরপর একে একে সমস্ত নেশার দিকে ঝুঁকে পড়ে। আমার ভাইটাও ঠিকই সিগারেট দিয়ে শুরু করেছিল, এরপর দেখো নেশার তার জীবনটাই শেষ করে দিয়েছে। মধুর মতো মেয়ে এমন করতে পারে না। 5 বছর যাবত আমাদের সম্পর্ক। আমার তো আর চাকরি বাকরি হচ্ছে না মধু, খুব টেনশনে আছি। টেনশনে কেন? চাকরি না পেলে কি মানুষ মরে যায়? আরে টেনশন তো চাকরির জন্য না, টেনশন তোমার জন্য। আমার জন্য মানে? আর কত থাকবা মধু? কবে দেখবো অন্যের ঘরণী হয়ে সংসার করছো? ছি সজল, ছি, এসব কখনো মুখেও আনবে না। অন্য কোনো ঘরে যাবার আগে যেন আমার মরণ হয়। মধুকে চিনতে আমি ভুল করিনি, নিশ্চয় অন্য কোনো ঘটনা আছে। আমাকে জানতে হবে সবকিছু। সরি ডার্লিং, সরি, একটু দেরি হয়ে গেল, সরি। হ্যাঁ, কল্পনা বয়সের সকিনা সেরি, আমার মনটা কেন করলে চুরি? সত্যি করে বল না ছেড়ি গো, কোন জেলায় বাড়ি? বাড়ি আমার ফুলতলা, বাপের নামটা আল্লাহ ভোলা, মায়ের নামটা কাঞ্চন বালা গো, সে জেলায় বাড়ি। আরে আমাদের রোমিও যে, তা তোর মধু কই? মধুর জন্য তুই তোর বাল্যকালের বন্ধুকে ভুলে গেলি? কি পাইলি তুই মধুর মধ্যে? আমাকে আর লজ্জা দিস না বন্ধু, মধু এখন আমার আর নেই। কি বললি? মধু আর তোর নাই? মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা, কোন কারণে তোমার আমার দাম না দিলা? বন্ধু কোন দোষের পার? বন্ধু ভালোবাসা তুই আমার একটা উপকার করে দে। তোর তো অনেক লোকজন আছে, মধু কোথায় কি করছে একটু খোঁজ খবর এনে দিতে পারবি? আরে এটা কোনো ব্যাপার? শুধু মধু কেন, মধুর বাপ মা 14 গোষ্ঠী সব খবর তোর এখানে এসে যাবে। তুই শুধু একটু মাল দে। মানে? আরে আমার পোলা পান ঘুরে ঘুরে সব তথ্য বের করবে, তাদের একটু খরচাপাতি আছে না? আরে নে, নে, যা যা যা, কাজ হয়ে যাবে। আরে যা না বাবা, তোর মধুর খোঁজ আমি নিয়ে দেবো, যা। দেশ ভাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, যা তুই যা। ঠিক আছে। মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা, কোন হারনে তোমার আমার দাম না দিলা? বন্ধুর কোন দূষণ পার, তোমার আমার দাম না দিলা? মধু হই হই বিষ খাওয়াইলা, মধু হই হই বিষ খাওয়াইলা, কোন
হারণে তোমার আমি ওকে খুন করে ফেলবো। শান্ত হ বন্ধু। ওর নতুন বয়ফ্রেন্ড মাফিয়ার লিডার, কোটি কোটি টাকা ড্রাগের বিজনেস। ওর সাথে পেরে ওঠা অনেক কঠিন। আমি এখন সকল কঠিনের ঊর্ধ্বে। আমার ভালোবাসা নিয়ে যে বেঈমানি করেছে তাকে সাজা পেতেই হবে। তুই শুধু আমাকে একটা অস্ত্র দে। তা অবশ্য ঠিকই বলেছিস, এই সকল ডাইনিদের সাজা হওয়া উচিত। নে, আমি এটা তোকে উপহার দিলাম। ওকে একেবারে খালাস করে দিল। যা। আসো আসো ভাই, এত রাগ। আসো, বসো। আমি জানতাম তুমি আসবে, আমার পর আপনি তুমি থাকতেই পারো না। আরে বসো, বসো না। ওরে বাবা, এত রাগ। আমি ফোন দিয়ে আর তুমি ফোন কেটে দাও। আমি জানি সেদিন আমি অনেক খারাপ ব্যবহার করেছি আর তুমি অনেক কষ্ট পেয়েছো। তারপর কি পারলে আমার সাথে রাগ করে থাকতে? ঠিকই তো চলে আসলে আমার টানে। তোমাকে আমার অনেক কথা বলার আছে। আই লাভ ইউ বেবি। আমি না এসেছি তোমার ভালোবাসা নিতে, না আসছি তোমাকে ভালোবাসতে। আমি আসছি তোমাকে খুন করতে। নতুন করে আর কি খুন করবে গো? আমি তো তোমার প্রেমে অনেক আগেই খুন হয়ে আছি সোনা। বুঝছো? আমি প্রতিশোধ নিয়েছি। কি করলা সুজন? প্রতিশোধ, এটা কি করলা? প্রতিশোধ। নষ্ট মেয়ে, টাকার লোভে তুই মাদক ব্যবসায়ীদের সাথে হাত মিলেছিস। বেঈমান কোথাকার। না সুজন, না, তোমার মধ্যে নষ্ট হতে পারে না। তোমার মধ্যে বেঈমান না। এই কথাগুলো বলার জন্য আমি তোমাকে ফোন দিয়েছিলাম। ওই মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার জন্য আমি ইনফরমার কাজ নিয়েছিলাম। মনে হয় কি জানো, আমিও তোমার মতো একশো টেনে যাবো। আপনি তা আমার বাড়িতে কি? বাড়ি নয়, আস্তানা। আপনার সমস্ত আস্তানা পুলিশ চারিপাশ থেকে ঘিরে রেখেছে। আপনার ওই মাদকের চালান আপনার গোডাউন থেকে ছিজিং চলছে। এখন আপনি লক্ষ্মী ছেলের মতো আমার সাথে সাথে থানায় চলুন। আমারে ধরার এক পাও চেষ্টা করলে নির্দোষ মেয়েটারে মেরে ফেলবো। দেখুন, মেয়েটি নিরপরাধী কি অপরাধী সেটা তো বিবেচনা করবে আদালতে। চালাকি করার চেষ্টা করলে গুলি করে মাথার খুলিটা উড়িয়ে দেব। ধন্যবাদ মিস মধু। আপনার ইনফরমেশনের কারণেই এই কুখ্যাত মাফিয়া সম্রাট মাদক ব্যবসায়ীকে সদল বলে ওর মাদকের চালান সহ অ্যারেস্ট করতে সক্ষম। তুই বেইমানি করছিস না, তোর এসে মেরে
খবরদার। বেঈমান আমি না, বেঈমান তোরা। তোরা টাকার লোভে ড্রাগের ব্যবসা করে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছিস, শত শত পরিবারকে নিঃস্ব করে দিচ্ছিস তোদের এই নেশার ছবলে। তোদের আমি ঘৃণা করি। থু! কাল রাতে পুরো গ্যাংকে আমি ধরিয়ে দিয়েছি। আমার এই সাফল্যের খবর আমি তোমাকে প্রথম দেব বলে ফোন দিয়েছিলাম। বেশ কিছু টাকাও পেয়েছিলাম কাজটার জন্য। আর তার দিয়ে আমি প্রথম তোমার জন্য গিফট কিনেছিলাম। ওই যে দেখো, ওইখানে একটা শপিং ব্যাগ আছে, ওইটার ভিতরে তোমার প্রিয় নীল রঙের একটি শার্ট আছে। তবে আমি টাকার জন্য কাজটি করিনি। মধু, মধু, এ কি বলছো তুমি? আমাদের দেশের যুব সমাজে মাদকের নীল ছবল থেকে বাঁচানোর জন্য ওই জানোয়ারদের আমি ধরিয়ে দিয়েছি সুজন। আমি কি করলাম মধু? সাদেকের কথা মতো ভুল বুঝে আমি কি করলাম মধু? না মধু, না, আমি তোমাকে মরতে দেবো না। তোমাকে আমি হাসপাতাল নেবো। না না সুজন, না, আমাকে আর তুমি বাঁচাতে পারবে না। আমার সময় শেষ হয়ে আসছে। তুমি শুধু আমাকে দুইটি কথা দাও যে তুমি রাখবে। রাখবে? হ্যাঁ, কথা দিলাম, রাখবো। তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার ওই বন্ধু সাদেকের সাথে তুমি আর মিশবে না। আর তুমি পুলিশকে কখনোই বলবে না যে তুমি আমাকে ফোন করেছো। ওরা ভেবে নেবে যে আমি মাফিয়া বাহিনীকে ধরিয়ে দিয়েছি, এজন্য তারা আমাকে মেরে ফেলছে। এখনই পুলিশ চলে আসবে। তুমি চলে যাও সুজন, তুমি চলে যাও। আমার ভালোবাসার কথা, চলে যাও। মধু, মধু, আমি কি করলাম মধু?